হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। শম্পা কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 9:20। বাচ্চারা সবাই চলে গেছে স্কুল। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য রইল। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আমিও কাটাবো। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো আমরা আজকে যাব বিকেলবেলায় গণেশ ঠাকুর দেখতে। তো আর যেখানে ছাড়তে যাই আজকে বাস স্ট্যান্ডে, তো সেখানে একটা বড় পুজো হচ্ছে, মানে ওই অটো স্ট্যান্ডে অটো চালক যারা আছে তারা সেই ভাইরাই করছে। তো আর তো বলেছে মাম্মা এখন আমি স্কুল চলে যাচ্ছি, রাতে পুরো প্যান্ডেল আর বাপ্পাকে দেখতে যাব। আমরা যে একদম। তো আজকে আর বিকেলে পড়া আছে হিন্দি, তো তারপরে আশা করি যেতে পারবো, দেখা যাক। তো বাপ্পাকে আমন্ত্রণ জানিয়ে বাপ্পা আজকে সবার বাড়িতে যারা যারা পুজো করে তারা চলে। তো বাপ্পাকে বলি গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাপ্পা যেন সবার ভালো করে, সবার আশা পূরণ করে। আর অনেক অনেক শক্তি দরকার আমাদের আজকের যুগের মেয়েদের, যারা স্ট্রাগল করছে, যারা লড়াই করছে নিজেদের হকের জন্য। তো বাপ্পা যেন, এটাই বাপ্পার কাছে আশীর্বাদ চাই যে দুটো বাচ্চা নিয়ে যেমন কষ্ট করছি সেখানে যেন সাকসেস হই, আর কিছুই না। বাপ্পা যেন মুখ তুলে তাকায়, এই লড়াইটা যেন শেষ হয়, আর কিছুই চাই না। বাপ্পার হাত যেন মানে সবসময় আমার মাথায় থাকে, দুটো বাচ্চার মাথায় থাকে। চলো আর কিছু বলবো না। তো ঘর পুরো অগোছলো রয়েছে। আমি সকালবেলা অ্যাজ ইউজুয়াল জিমে গেছি। তো আজকের ওঠাটা 5টায় হয়নি, আজকের ওঠাটা হয়েছিল 4টে। যেহেতু কালকে বিহারিদের একটা পরব ছিল, সেটা হচ্ছে তিজ, তো হরতালিয়ার তিজ। তো আমি প্রত্যেক বছরই করি, এই বছরে করেছি। তো সেরকম ঘটা করে কিছুই করি না, করা হয় না। কেন? প্রথম কথা হচ্ছে যে সিঙ্গেল মম আমি, আমাকে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতে হয়েছে। তো কর্তব্য আগে, তারপর সব বিলাসিতা, তারপর সব ফাস্টিং, তারপর সব ব্রত। তো আজকে আমি মানে কালকেই ভিডিওটা করতাম, কিন্তু করতে পারিনি এই কারণে যে একটু ফাস্টিংয়ের ওপরে ছিলাম, তার জন্য আসেনি। আর যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, ওদেরকে নিয়ে আসা নিয়ে, আর প্রচণ্ড গরম, রোদও বাইরে ভীষণ, তো সেই কারণে কালকে আর তোমাদের কোনো ভিডিও ছাড়িনি, শর্টও ছাড়িনি। তার জন্য আমি খুব দুঃখিত। তো আমি এবার পরপর সব ভিডিওগুলো ছাড়বো, শর্টও ছাড়বো। তো কালকে মানে 20 তারিখের মানে আজকে মানে 27 তারিখ, হ্যাঁ আজকে 27 তারিখ, তো 26 তারিখ তিজ ছিল। মানে 20 তারিখ থেকে আমার শ্বশুরবাড়ি থেকে ফোন শুরু হয়ে যায় যে শাশুড়ি শ্বশুর দুজনেই, ননদেরাও ফোন করে যে তিজ আসছে, কুটান তিজ করবে। আমি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মনে রেখেছি যে তিজ আসছে, তিজ করব। সেরমভাবে বলছি না, সেরমভাবে কোনো কিছু করি না। ঠাকুরকে এটাই চাই, একটাই কথা যেটা আমি মানে আমার বিয়েবার্ষিকীর দিন, অ্যানিভার্সারির দিন ভগবানের কাছে যেটাই চেয়েছি সেটাও এখানেই তোমাদের সামনে বলছি যে যাই হোক, যেটাই আমার সাথে খারাপ করেছে না কেন করেছে, ঠিক আছে। আমি তো রয়্যাল ছিলাম, আমি তো কোনো অসৎ পথ ধরিনি, বা আমি তো কাউকে বিট্রে করিনি। আমার ভালোবাসা তো রিয়েল ছিল। আজকে যদি ভালোবাসা রিয়েল না থাকতো, আমার দুটো বাচ্চা হতো না। বাদ দাও। তো আমি আর এইসব কথাগুলো জানো তো তোমাদের সাথে আর মানে বলে না নিজের মনটা খারাপ করতে চাই না। আর সকাল সকাল বলা মানে সারাদিনটা খারাপ। এবার যে ভিডিওটা দেখবে তারও এনার্জি লস হয়ে যাবে, আমার এনার্জি লস হয়ে যাবে, সারাদিনের মতন কাজ করতে আমাকে হয়। তো যেহেতু আর্টকে আর সোহাগকে দিয়ে আসলাম স্কুলে, তা আমি আর মন খারাপ করছি না। তো কালকের দিনটা ওইভাবেই কাটালাম। একটুখানি মানে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজ টাজ করে জিম টিম গিয়ে, তারপরে তোমার দুপুরবেলা পুজো টুজো করলাম, রাত্রে ধূপধুনা জ্বালালাম। আমি তো হিন্দি অতটা পড়তে পারি না। আগে মানে যে ব্রত কথা ছিল, যেটা
পাঁচালি বলে, মানে মানে হিন্দিতে যেটা বলে যে তিজ মার কাছে, যে পার্বতীর কাছে যে একটা পাঁচালি পড়া, সেটা সুমিতি পড়ে দিত। তো আমি পাশে বসতাম, মন্দিরে গিয়ে পুজো দিতাম, 16 সিঙ্গার করতাম। তারপর মানে একজন মহিলা 16 সিঙ্গার করে, যা যা যাবতীয় জিনিস লাগে সেগুলো ভগবানকে অর্পণ করতে হয়, সব কিছুই করতে হয়। তো আমি সেগুলো এই বছর করতে করিনি। আমি ঠাকুরের কাছে চেয়েছি যদি ভগবান আমাকে সব কিছু ফিরিয়ে দেয় বা সব কিছু আগের মতন হয়ে যায়, আমি নিশ্চয়ই করব। কিন্তু মনে প্রাণে ভগবানকে এটাই প্রে করেছি। তো কালকে ওই দিনটা ওরকম ছিল। এবার ফাস্টিং যেহেতু ছিলাম কালকে, আজকে সকালবেলা ভোরবেলা মানে 4:30 পৌনে 5টায় উঠে সূর্যকে অর্ঘ দিয়ে, মানে এটা একটা মানে রেওয়াজ থাকে যে সূর্য দেবতাকে জল চড়িয়ে सूर्य भगवान को अर्घ देने के बाद उसके बाद निवाला খাই जाता है। তো ওটাই আমি করেছি। সকালবেলা উঠে সূর্যকে প্রণাম করে জল দেখিয়ে তারপর নিজের 1 গ্লাস জল নিজের হাতেই খেলাম। যাই হোক, সব সময় সে একরকম যায় না, একটু কষ্ট হয় যদিও। ঠিক আছে, চলো, ভগবান সাথে আছে, ভগবানের জন্যই এই জিনিসগুলো করা। তো করলাম। তারপরে তো সমস্ত কাজ মানে ওটা করার পর আর্থকে জল টল খাবার পর আর্থের টিফিন বানানো, আর্থকে স্কুলে পৌঁছে দেওয়া, মানে বাসে তুলে দেওয়া, এসে একটু ঘরের কাজ করে সোহাগকে ঘুম থেকে তোলা, না তারপর আমি জিমে গেছি, জিম থেকে এসে সোহাগকে তুলে তারপর স্কুলে দিয়ে আসলাম, এই ঘরে আসলাম, মার ঘর থেকে চা খেলাম। ব্যাস, এখনও পর্যন্ত চা বিস্কিট খাওয়া, এখনও পর্যন্ত কিছু খাইনি, খাবো। আর ফাস্টিং মানেই আমার বাড়ির লোকেরা বা আমার যার বন্ধুরা আছে তারা নিজেরাই বলে যে তুই ফাস্টিংটা করবি, তো যদি কেউ থাকতো তাহলে নাকি তুই ফাস্টিংটা করতি বা তুই একটু রিল্যাক্সেশনে থাকতে পারতি। তো এত কাজ, তুই ফাস্টিংটা করিস না, তোর পেটে এত প্রবলেম, একটা টেনশনের মধ্যে আছিস, তুই ফাস্টিংটা করিস না। আর যার জন্য করছিস সে তো বাইরে বা কিছু। আমি তাদেরকে একটা কথাই বলি, সে যেখানেই থাক, যে চুলোই থাক, আজকে সুমিত যদি মরেও যেত, আমার মুখ থেকে এই কথাটা বারবার বেরায়, মানে অনেক কষ্টে কথাটা বলি, সুমিত যেখানেই থাক বা যার সাথেই থাক না কেন, বা ও মরেই বা ভগবানের কাছে চলে যেত, আমি কিন্তু ওকে মনে প্রাণেই চাইতাম আর চাইবো। কেন আমার সাথে এটা ও করেছে, আমি করি। তো আমি যাকে ভালোবেসেছি বলেছি না, তাকেই বিয়ে করেছি, তার থেকেই বাচ্চা নিয়েছি। তো আমার সেই জিনিসটা নেই। আমাকেও কতটা ঘৃণা করলো, কতটা ও আমাকে দোষারোপ করলো, কতটা আমাকে ও ছুরি মারলো, দ্যাটস নট ম্যাটার। ও করেছে, আমি করিনি। ও কুকুর বলে কি আমাকে কুকুর হয়ে মানে কামড়াতে যেতে হবে? না, এটাকে কি ভালোবাসা বলে? ঠিক আছে, চলো না, হচ্ছে চলুক, অসুবিধার তো কিছু না। আমার তো প্রবলেম হচ্ছে, সেটা তো ভগবান দেখতে পাচ্ছে। আমার তো কোনো লুকানো চুপানো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, আমাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকটা লোক আমাকে চোখের ওপর দেখতে পাচ্ছে যে কি প্রবলেমগুলো হচ্ছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার পেটের সমস্যা হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, আমি ফিজিক্যালি মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো, তোমাদের কথা আমি শুনি না, এটা আমার খারাপ লাগে। বাট আমার যেটা মনে হয় যে না, আমি ফাস্টিংটা করবো বা আমার এটা করতে ইচ্ছা করছে বা সেটা আমি করি। আর আমার শাশুড়ি যতদিন বেঁচে থাকবে, যতদিন আমার কাছে ফোন আসছে, শ্বশুরের ফোন আসছে, তো তারা যখন চাইছে যে তুমি ছট বলছি, तीज करो, যে তুমি तीज करो, বা ওর দিদিরা বলছে कुटान तीज 27 तारीख को है, 4-5 बजे तक तुम पूजा कर लेना। তারা যখন আমাকে বলছে, তাহলে আমি সেটা কেন করবো না? সেটা তো আমার শ্বশুরবাড়ির লোক চাইছে। এবার তারা 4 বছরে আমার কলকাতায় আসলো না, আমার বাচ্চাদের দেখলো না, আমাকে এখনও দেখছে না বা কিছু, সেটা তাদের একবারে, এটা তো আমি চোখে আঙ্গুল দিয়ে বলতে পারবো না যে আমার এত প্রবলেম হচ্ছে যে তোমরা এসে আমাকে হেল্প করো বা কিছু। আর কিভাবে কাকে কি বলবো? আমি তোমাদের একটাই কথা বলি, এটা তোমাদের রিয়েল লাইফেও তোমরা দেখবে যারা জেগে ঘুমায় তাদের জাগানো যায় না, এটা আমি একদম মনে প্রাণে একদম জেনে গেছি। তো তারা যখন চাইছে যে বউ হিসেবে আমি এই কাজটা করি तीज, সেটা তার ছেলের মঙ্গল কামনার জন্যই আমাকে করাক, বা আমার ছেলের মেয়ের মঙ্গল কামনার জন্য করাক, বা অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, বা তার মা চাইছে ঘরের বউ করুক, সেটা তাদের ব্যাপার।
আমি আমার আমার মন চেয়েছে আমি করেছি, ব্যাস। ওর জন্য কালকে আসতে পারিনি আর ভিডিওটা দিতে পারিনি, নানা রকম কারণের জন্য তোমাদের জানালাম। তো আজকে তো পুজো পুজো বলেই কেটে যাচ্ছে, মানে পুজোগুলো কেমনভাবে আসে কেমনভাবে চলে যায়, যাই হোক এইভাবেই তো মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলছে। তা এটাই চলুক। মনটা খারাপ হয় আজকে গণেশ চতুর্থী এই ফ্ল্যাটের এক দিদির সাথে দেখা হয়েছিল। তো সেই দিদি বলছে যে শম্পা পুজোটাও যেন আমাদের ফ্ল্যাটে 2 বছর পুজো হয়েছিল। তো সুমিত পুরো মানে সুমিত এমন কিছু হাইফাই বা কোনো মিনিস্টার ছিল না, মানে ওই যে একসাথে কুটান সুমিত একসাথে যাচ্ছে, তো মানে হই হই করা, সুমিত জি আপ কব আएंगे क्या करेंगे बच्चे लोग का है, मतलब আমাদের ঘরে আমরা যেখানেই যাই বাচ্চা নিয়ে বা কিছু করতাম, মানে সেটা সবার খুব মানে একটা ভালো, মানে একসাথে গ্যাদারিং হতো, সবাই কথা বলতাম, হাসি ঠাট্টা এইসব হতো। এখন আমার ফ্ল্যাটে এমন হয়ে গেছে মানে একটা পিন পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে, এতটাই মানে স্তব্ধ হয়ে গেছে, এতটাই নিরিবিলি হয়ে গেছে, এতটাই সবার মন খারাপ। মানে এটা একটা মানে কি বলবো, এটা একটা কথাই, মানে একটা ফ্ল্যাটের মধ্যে এত বড় সমস্যা, বাচ্চাগুলোকে চোখের উপর দেখছে। আমার ঘরের সামনে আমার মা বাবা দিন রাত্রি মানে রোজই মানে প্রবলেমের মধ্যে আমি আছি, তারাও দেখছে, তারাও আমার সাথে ফেস করছে, মানে সব মিলিয়ে গুছিয়ে তো সবার একটা মানে খারাপ লাগার জায়গা তো থেকেই যায়। তো সেখান থেকে হয়তো আমাকে আজকে বললো যে শম্পা আজকে পুজোটা দেখো কিভাবে বন্ধ হয়ে গেল, পুজোটা হচ্ছে না। আমি আর কি বলবো, আমি যে থাক, দেখো কোনো দিন যদি ভগবান মুখ তুলে তাকায় তাহলে হয়তো সেকেন্ড মানে আবার হবে। যাই হোক মনটা তো মানে এই সময়গুলো না মনটা খুব খারাপ হয়েছে আমার, তো মানে লোকে যখন বলে আমার তখন ভীষণ খারাপ লাগে। আমি কারোর সাথেও যেন কথাও বলি না, যতটা পারি এড়িয়ে চড়ি, যতটা পারি মানে হাসি ঠাট্টা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু কেউ যদি ডেকে মানে এবার ডেকেছে তার সামনে তো দাঁড়াতেই হবে, এবার সে যখন বলে তখন আমার তখন মনটা না সত্যিকারে, তখন হয়তো তার সামনে চোখের জল ফেললাম না বা অনেক সময় বেরিয়েও যায়। এইভাবে বাড়িতে এসে মনটা পুরো খারাপ হয়ে যায়, কাজ করতে আর মন চায় না, মানে এরকম পরিস্থিতির মধ্যে আমি থাকি, মানে খারাপ লাগে আর কিছুই না। চলো এইসব কথা আর বলবো না, বাদ দাও, মন খারাপ হয়েই যায়, মন খারাপ তো হবেই, মানে রক্ত মাংসে গড়া, তো মন তো খারাপ হবেই, বাদ দাও। তো আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর হচ্ছে আন্ডা কারি, দেখি আর চাটনি এইসব বানাবো, আর রাতে বানাবো সেমাই আর পুরি, একদম খাবারটা জমে যাবে। তো খাবার দিয়েই পেটটা যদি ভরে যায়, মনটাও খুশি খুশি হয়ে যায়, বাচ্চাগুলো হ্যাপি হয়ে যায়, তো বাস। তো এবার শাশুড়ি আমাকে বলছে যে কুটান মানে ফোন করেছে পরশু দিন, হ্যাঁ, তা আমাকে তখন বলছে যে হ্যালো ছোটান, তা আমি বলছি হ্যালো আমা कुटन तो बोलছে ओ गलती से ना मैं छोटन मैंने छोटन बोल दिया। अच्छा आपको जब मन कर रहा है तो आप कॉल कर लीजिए छोटन को। तो नहीं नहीं हम तुमको ये बोलने के लिए फ़ोन किया था कुटन कि तुम कपड़ा नया खरीद लेना साड़ी और एक ठो भगवान जी को चढ़ाने के लिए कोई ब्लाउज पीस कोई कपड़ा का पीस भगवान जी को लिए खरीद लेना। हम बोले ठीक है हम खरीद लेंगे आप टेंशन मत लीजिए। तो वो तो फिर वो ওটাই ওনার গলা ভারী হয়ে যাচ্ছে যে ছোটানে আজকে যদি ছোটান থাকতো ছোটানকে বলতো ওর জন্য একটা শাড়ি নিয়ে আয়, ওকে এটা এনে দে ওটা এনে দে, ওর সাথে পুজো করতে যায়। যাই হোক মা তো মার মন তো খারাপ হয়। আমি তারপরে ওর বাবা আবার ফোন করে বললো যে কালকে কখন পুজো কী বৃত্তান্ত, ঠিক আছে চলো, মনটা খারাপ সবারই হয়। আবার পূজা পাঠ এই সময় তো মানুষের মনে বেশি পড়ে, সে মানুষ মরে গেলেও তার কথা মনে পড়ে, তার সে তো মানুষ, সে তো রক্ত মাংসে গড়া, থাক সে ভুলে থাকতেই পারে, তার নতুন জগৎ নতুন সব কিছু সে ভুলে থাকতেই পারে, তার এখন সব কিছু নতুন। তা আমরা পুরনোরা তো ওই পুরনো মানুষটাকে ভুলতে পারবো না, বলা যায় কি করে, বলা যায় না। কিন্তু হ্যাঁ মনটা শক্ত করেছি, অনেক শক্ত করেছি যে না কাঁদবো না,
আমি হেরে যাব না, আমি মনের দিক থেকে হারবো না। কেন, আমি কারোর ক্ষতি করিনি, আমি কারোর মানে কাউকে কষ্ট দিইনি, কাউকে দুঃখ দিইনি। তো আমি কেন মানে মন খারাপ করে আমি কেন আমার সব কিছু হারিয়ে ফেলবো? আজকে যখন আমি গেছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে, শম্পা পায়ের আলতা কোথায়, হাতের মেহেন্দি কোথায়, পরনি? আমি বলছে, আমি তখন বললাম এই যে চুড়ি পরেছি। বলছে এটা তো সেই শ্রাবণ মাস থেকে তুমি পরেছো। আমি বলছি না, পরিনি। কেন? এই কারণে যে বাচ্চাগুলো মানে সময় পায়নি, স্কুল ছিল, ওদের যদি ছুটিটা থাকতো, শনি রবিবার থাকতো, যে শনিবার পড়লাম, রবিবার সোমবার স্কুল। এবার আমি পড়বো মানে কখন পড়বো? দুপুরবেলাটা একটু রেস্ট নিই, আবার তো সেই পড়তে যাওয়া, পড়তে নিয়ে আসা সব কিছু, তাই আর করিনি। তখন বলছে না তোমাকে এরম দেখতে ভালো লাগে, তুমি সাজবে। আমি বলছি আচ্ছা আমি সাজবো, তোমরা যখন বলছো তোমাদের জন্য আমি সাজবো। আমি বলছি ঠিক আছে। তাই এই চলছে খুঁটিনাটি। তো দেখতে থাকো আজকের ফ্রাইড রাইস আর আলুর দম কী বানাচ্ছি। আর এখন স্নান টান করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো ব্লগটা কন্টিনিউ করব। বাকি কাজ কি করি না করি, মনটা একটু খারাপ হয়ে গেল যে সকালবেলা ওই দিদির সাথে দেখা হলো, একটু মনটা আবার নাড়া দিয়ে উঠলো। এই নাড়া দেওয়া খোঁচা মারাটা না মানে খুব কষ্টের, খুব ব্যথার, খুব প্যাথেটিক। যাই হোক, এইভাবেই তো চললো সারাটা বছর। মানে কেউ ব্যথা দিচ্ছে, কেউ খোঁচা দিচ্ছে, কেউ জ্বালিয়ে চলে যাচ্ছে। একদম মানে কি বলবো, আমার যে হৃদয় সে একদম সলিড হয়ে গেছে। যে তুমি যত আঘাত দাও, আই অ্যাকসেপ্টেড, আমি নিয়ে নিলাম। আর আমার যে প্রবলেম, সে তো আমাকে খুবই ভালোবাসে, সে তো বলেই দিয়েছে তোকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি ছাড়বো না, তোমার পেছন তো আমি ছাড়বো না। তো ওই প্রবলেমকে নিয়েই আমাকে মানে ঘর সংসার চালানো। ঠিক আছে, তুমি আমার সাথেই থাকো, তোমাকে কারোর কাছে যেতে হবে না, প্রবলেম তুমি আমার কাছেই থাকো, কিন্তু এমনভাবে প্রবলেমগুলো দিও না যাতে আমি তোমাকে ফেস করতে পারবো না, বা ফেস করতে গেলে আমার কষ্ট হবে, সেরকম কিছু করো না। এই প্রবলেমও একদিন আমাকে ভালোবেসে ফেলবে, তার লড়াই লড়ছি। ঠিক আছে, চলো ব্লগটা কন্টিনিউ করব, এখানে আমি শেষ করব না। তো ফ্রাইড রাইস আলুর দম কেমন, চাটনি কেমন বানালাম সেটা তোমাদের সাথে দেখাবো, তোমরাও দেখবে, আমার সাথে তোমরাও খাবে, কেমন টেস্ট হলো আমি জানাবো। তোমরা তো আর টেস্ট করতে পারবে না, আমি জানাবো, কিন্তু লুকটা কেমন হচ্ছে সেটা তো তোমরা বলতেই পারবে, কমেন্টস করবে, আমি দেখব। আর আজকে সারাদিনটা কী করছি সেটাও জানাবো, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, সবাই স্কুল থেকে চলে এসছে। এই দেখো, এই হচ্ছে, আর স্নান করেনি কিন্তু এখনো। আর এই হচ্ছে সোয়া। আচ্ছা মামা আজকে তোমাদের জন্য কি বানিয়েছে একটু বলো। फ्राइड राइस, अंडा करी, आंवला का चटनी और सैलेड। अच्छा तो तुम्हें खुशी है, हैप्पी? मैं मम्मा को चीज दूंगा। क्या है ये हैप्पी हो গেলাম। থ্যাংক ইউ আর থ্যাংক ইউ। তো এটা কি মাম্মাকে তুমি দিলে, গিফট করলে? মামা বানিয়েছে বলে তাই আমরা তিনজনেই মোটামুটি খেতে বসে পড়েছি। তো अंडा करी, আর বলেই দিল अंडा करी, চাটনি আর ফ্রাইড রাইস। বাদামগুলো বেছে বেছে, কাজু বাদামগুলো ওরা খেয়ে নিল, তাও একটা দেখা যাচ্ছে কাজু বাদামও দিয়েছি, সব কিছুই দিয়েছি, সব কিছু মিলিয়ে গুছিয়ে রান্না করে দিলাম ওদের কাছে। আজকে একটা স্পেশাল ডে, তো যাই হোক ননভেজ আমি দিলাম ওদের, কিন্তু এটা ভেজ দেওয়াই উচিত ছিল আমার, বাট ঠিক আছে চলো, দুদিন ধরে ওরা ভেজই খেয়েছে। তা পুজো বাইরে, ঠিক আছে, বাপ্পা এসছে, বাপ্পা চায় না তার ছেলে মেয়ে অভুক্ত থাকুক বা নিরামিষ খাক বা আমিষ খাক, বাচ্চারা যেটা খেয়ে সুস্থ থাকে সেটাই মানে সব মায়েরাই চায়। আর আমাদের দেবাদিদেব মহাদেব তো আছে, উনি বুঝে নেবেন। আর আর্টের স্কুলে আজকে একটা অ্যাক্টিভিটি ছিল, সব বসো খেতে, অ্যাক্টিভিটি ছিল, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি ছিল রে? হিন্দি না বাবা? তো হিন্দির অ্যাক্টিভিটি ছিল, সেখানে আজকে নিয়ে যেতে হয়েছিল গোলাপ ফুল বলছি, নানা রকম ফুল নিয়ে যেতে হয়েছে। তো কি ফুল নিয়ে গেছিস গোপাল? এই গোপাল বলছি, গোপালের পেটে খিদে রে, গোপালের নাম বলছি, গোপাল এগুলো খুব ভালো খায়। তো গোপালের নামটা হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল যে মিমির হাতে রান্না গোপাল খুব ভালো খায়। তো যাই হোক,
আমার মুখ থেকেও গোপালের কথাটা বেরিয়ে গেল। বেচারা আসতেই পারে না, আর ও যখন আসে তখন মার ঘরেই আমাদের খাওয়া দাওয়াটা হয়। তো যাই হোক, ও যখন আসবে ওকে খাওয়াবো। তো ওর অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা হচ্ছে ফুল নিয়ে, ফুলের কিছু অ্যাক্টিভিটি ছিল। কে কামড় পড়লো? আচ্ছা, তো যাই হোক, সেটা আমি পাঠিয়েছি হচ্ছে গাঁদা ফুল, মেরিগোল্ড, হিবিকাস, আর হচ্ছে কি জানো, আর লোটাস, লোটাস, হিবিকাস, মেরিগোল্ড, এই তিনটে আমি পাঠিয়েছি। তো স্কুল থেকে হয়তো কারোর কাছ থেকে এই গোলাপ ফুলটা ও নিয়েছে। আমি তো নিতে যাই, আমি নিয়ে আসি, ও ব্যাগ থেকে, মানে আমি কিনে দিইনি, তো ব্যাগ থেকে বের করে এই সুগন্ধিত গোলাপ ফুলটি আমার হাতে আমার ছেলে আর দিল। ও হয়তো এনে রেখে দিত, কিন্তু এত সুন্দর খাবার দেখে ও নিজেরই মনটা ভরে গেল, ভাবলো মাকে একটু দিয়ে ইমপ্রেস করে দিই, তাই তো। আর সোহাগ আমার জন্য কি এনেছে স্কুল থেকে? লাড্ডু। সোহাগের স্কুলে আজকে গণেশ চতুর্থী পুজো হয়েছে, তাই সবাইকে একটা করে লাড্ডু দিয়েছে। তাই ওরা ভাবে যে ওর মা বাড়িতে রয়েছে একা একা, তা মার জন্য লাড্ডু। আমি সোহাগকে জিজ্ঞাসা করলাম যে সোহাগ লাড্ডু খাসনি? বলছেন না মাম্মা, আমি তোমার জন্য আর ভাইয়ের জন্য নিয়ে এসেছি। তো থ্যাংক ইউ সোহাগ, থ্যাংক ইউ। আর্থ খুব হামহাম করে খাচ্ছে। ঠিক আছে, চলো বাচ্চারা খাক। আমি দেখিয়ে দিলাম আমি আজকে কি বানিয়েছি, আবারও এগেনও বানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম তোমাদের। আর চলে আসবো দুপুরবেলা, আর খাবারটা কেমন হলো খেয়ে নি, খেয়ে আবার আসছি। চলে এলাম দুপুরের পর লাঞ্চ করে সন্ধেবেলা। তো দুপুরের লাঞ্চটা ফাটাফাটি হয়েছে, খেয়ে খুব ভালো লেগেছে। ঘুমটা যদিও দুপুরবেলা আসে না, তাও শুয়ে থাকি, মোবাইল ঘাঁটতে 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 হয়ে যায় সন্ধে। আর পড়তে চলে গেছিলো হিন্দি, তো এই পড়ে কিছুক্ষণ আগে আসলো। আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে বলেছিলাম যে একটু সিমুইও রান্না করব, তো সিমুইও আমার হয়ে গেছে। সোহাগ পড়তে বসে পড়েছে অলরেডি, আর ওইদিকে মুড়ি খাচ্ছে। আর দিকে চলে একটু মুড়িটা সবাইকে দেখিয়ে দে, তুই কী খাচ্ছিস। আর খাচ্ছে মুড়ি ঝুড়ি ভাজা। তো যার জন্য আবার সন্ধেবেলাটায় আসা, সেটা হচ্ছে আর্তের দাদাজি এই কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল এই কারণে যে আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস লুকিয়েছিলাম মিন্স তোমাদেরকে আমি এই কথাটা বলিনি। প্রত্যেকটা ব্লগে এই কথাটা বলতে খুব খারাপ লাগে। সেটা আমার ফল্ট না, ফল্টটা হচ্ছে সুমিতের বাড়ি। তো ওর বাবা ফোন করেছিল, ফোন করে বলল যে তোমার সাথে মানে আমার সাথে, মানে ওর বাবার সাথে সুমিতের কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা তোমাদের ডিটেলস না বললে আমার তরফ থেকে তাহলে তোমরা বুঝতে পারবে না। হয়েছে এটাই যে রাখি পূর্ণিমার সময় সোহাগের বুয়া, বড় বুয়া, ওদের দুজনকে 5,000 টাকা দিয়েছিল, এবং আমাকেও মানে দিয়েছিল যে তুমি কিছু কিনে নিও, বা টিচের জন্য কিছু কিনে নিও, বা বাচ্চাদের কিছু কিনে দিও রাখিতে। তো সেই হিসেবে আমাকে টাকাটা ওর বড়দি পাঠায়। তখন আমি বলেছিলাম যে দিদি আমাকে এই অ্যাকাউন্টেটাই দিও না, আমি তো নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, তুমি সেই অ্যাকাউন্টে দিও। তো আমাকে সুমিতের জন্য ওই অ্যাকাউন্টটা খুলতে হয়েছে। তো আজকে আমি সেটা তোমাদের বললাম। তো কেন বারবার আমি বলছি না, সুমিত বারবার আমার লাইফে চলে আসছে, বা সুমিতকে ভুলতে চাইলেও আমি ভুলতে পারছি না, যেখানে পয়সাটা ম্যাটার করে। সব চলে এসো, পয়সাটা ম্যাটার করছে। এইবার আমাকে দিয়েছে যেহেতু টাকাটা, তখন আমি বললাম যে দিদি আমাকে গুগল পেতে করো, জিপেতে করো, ফোনপেতে করো না। তো ওর দিদি সেটা বুঝতে পারে না, ওনার জিপে থেকে আমাকে ফোনপেতে দিয়েছে। তুমি পড়ো, তুমি লেখো, জিপেতে দিয়েছে, মানে ওর জিপে থেকে আমাকে ফোনপেতে দিয়েছে। তো সেটা তো প্রবলেম, সেটা তো মানে আনসাফিসিয়েন্ট ব্যালেন্স হয়ে যায় জয়েন্ট অ্যাকাউন্টে, তো সেখানে কেটে নেয় প্রত্যেকবারই যা হয় আর কি। এই মাসেও তাই হয়েছে। তো আমি সেটা নিয়ে আর মাথা ব্যথা আর চিন্তা কেন, আমি এটা বুঝে গেছি যে আমার শোনার মতন কেউ নেই, একমাত্র কোর্ট আছে, যে কোর্টের ডেটে গিয়ে আমি বলবো যে আমার 16-17 হাজার টাকায় আমার হচ্ছে না। কেন থানায় অনেকবার গেছি, থানা অলরেডি পয়সা খাওয়া। এইবার ওর বাড়ির লোকেদের আমি 4 বছর ধরে প্রবলেমগুলোর কথা বলে যাচ্ছি। তো সেই প্রবলেম থেকে তাদের যদি মনে হয় যে তারা আমার বাচ্চাদের জন্য কিছু দেবে,
এবার যদি তারা কি টাকা দিচ্ছে না দিচ্ছে আমি সেটাও আমি একদম লেখাপড়ি করে রেখে দিয়েছি, যে কোনোদিন বদনাম দিতে পারবে না যে আমার মানে আদার্স খরচা যেগুলো সেগুলো ওর বাড়ি থেকে আমাকে দেওয়া হচ্ছে। আদেও কিন্তু না। তো আর একটু বলে দে তো কি বলছে। তো সেজন্য আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে সমস্ত সব কিছু রেখে দিয়েছি। এই আরেকটা কথা কি বলতো, সব সময় সব কিছু লেখা যায় না। কেন বাচ্চা নিয়ে বেরলাম, আজকে এটা খাবো ওটা খাবো, ওটা কিনবো সেটা কিনবো, এইভাবে অনেক কিছু লেখাও যায় না। আবার অনেক কিছু আমি ভুলে যাই, এখন আমি অনেক কিছু ভুলে যাই। তো যাই হোক, আমাকে এখন আমি আর এই কথাটা সুমিতকে ফোন করে আমি আর বলিনি যে টাকা দাও, টাকাটা তোমার ওই অ্যাকাউন্টে চলে গেছে, জয়েন্ট অ্যাকাউন্টে যেটার হোম লোন কাটছে সেখানে চলে। আমার আর ভালো লাগে না, মানে এটা তো আজকে চলছে না। हाँ तुम फोन रख दो, मैं बैंक में जाऊंगी, मैं बैंक वाला से बात करूंगी, तुम झूठ हो, तुम झूठी हो। তো আমি এগুলো শুনে শুনে না আর আমার তরফ থেকে আমি আর নিজের থেকে ফোন করি না। তো যাই হোক, ওর বাবা আমাকে ফোন করেছে, মানে কালকেও ফোন করেছিল, তার আগের দিনও ফোন করেছিল, আমাকে আজকে ফোন করে বলছে, আমি ওর বাবা যখনই ফোন করে টাকার কথা জিজ্ঞাসা করে ছোটান দিয়েছে, আমি বলছি হ্যাঁ আজ নেই তো কাল दे देगा। तখন বলছে কাল दे देगा मतलब ये तो बच्चे लोगों के लिए उसका बुआ उसको दिया था, तो तुम क्यों नहीं मांगते हो। আমি বললাম পাপা জি ঠিক আছে মাंग लेंगे। আমি এই কথা বলে অ্যাভয়েড করে দিই। তো আজকে আমি সন্ধ্যে দিচ্ছি, তখন আমাকে ফোনটা করেছে পাপাজি। আমি যে हाँ पापा जी बोलिए। বলছে कुछ काम कर रही है क्या। এবার বলছি নেই পাপা জি हम दिया बत्ती जला रहे। তখন আমার গলাটা পুরো ভারী, মানে পুজো সন্ধ্যে দিচ্ছে। মানে तो बोले क्या हुआ है, कुछ हुआ है क्या। আমি বলি नहीं पापा जी। ता बोले हम छोटन को फ़ोन किया, हम पैसा के बारे में उसको बोले हैं, तो वो बोल रहा है कि इस अगली मंथ में वो जो तुमको देता है महीना में, हर महीना में जो पैसा भेजता है उसके साथ 5000 इंक्लूड करके दे देगा। আমরা ठीक है, मेरा जो प्रॉब्लम সেটা 5000 টাকা বা 17000 টাকা দিয়ে তো প্রবলেম সলভ হবে না। আমি এই প্রবলেমটা একদম গোড়া থেকে প্রবলেমটা সলভ করতে চাইছি। সেটা যদি তারা বা তাদের ছেলে না বুঝতে পারে সেটা তো আমার কিছু বলার নেই। আয়া মাসের মতন কাজ করছি, সেটা করতেই হবে। কেন আমি আগেও বলেছি বাচ্চা আমার, তো আমি কাদের বাচ্চা করছি, আমার বাচ্চার জন্য করছি। তো প্রবলেম আমার হচ্ছে, তো সেটা যখন তারা বুঝতে পারছে বা পারছে না সেটা তাদের ব্যাপার। তাই আমি বললাম ঠিক আছে, দেবে যখন বলেছে ঠিক আছে দিয়ে দেবে। এইবার হচ্ছে আমাকে তখন একটা কথা বললো যে সামনের মাসে 17000 প্লাস 5000 প্লাস পুজোর টাকা, মানে পুজোতে ওদের জামা কাপড় কেনা, আমাকে জানাবি। আমি বলছি হ্যাঁ পাপাজি ও দি, আমি পুরো স্ক্রিনশট দিয়ে आपको भेज देंगे। তা বলে ঠিক है, বলে আপনার খেয়াল রাখনা। আমি বলে হ্যাঁ পাপাজি ঠিক। তো এই কথাগুলো আমি তোমাদেরকে বলিনি, আর বলার কিছু নেই। তো যে পয়সার জন্য আমি যে এত চিৎকার চেঁচামেচি করছি, আমার ফ্রিজ নেই, আমার কত অসুবিধা হচ্ছে, সেটা বোঝানোর মতন আর আমার ভেতরে আর এনার্জি আমার নেই, সত্যিকারের বলতে কি আর ভালো লাগছে না। অনেক তো হলো, অনেক কিছু তো দেখলাম, অনেক কিছু দেখছি, আর ভাল লাগছে না। তো হ্যাঁ বসো। তো আমি এটা শুধু তোমাদের জানানোর জন্য ইনফরমেশন দিচ্ছি। তো একটু বাইরে বেরোনোর ইচ্ছে আছে, যদি বাইরে যাই তাহলে তোমাদের গণেশ চতুর্থীর যেখানে গণেশ ঠাকুরকে আনা হয়েছে, পুজো করা হয়েছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো যদি যাই। আর যদি না যাই তাহলে তো কোনো কথাই নেই, কেন কালকে আর্টের স্কুলে ফিস্ট ডে, তো আর্টকে ইউনিফর্ম পরে যেতে হবে না, এমনি ক্যাজুয়াল ফর্মেই ও যাবে। তো সেখানে ওকে টিফিন দিতে হবে, মানে যেটা দিই সেখানে ফিস্টে যেমন মানে নানা রকম জিনিস ওকে দিতে হবে টিফিনে, যাতে ও বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারে। তো সেটাও একটা চিন্তা, সেটাও দেখো পয়সার ব্যাপার চলে আসছে। তো যাই হোক, পয়সা যেখানে সেখানে একটা বাউন্ডেশন থেকে যায়, আর সেখান থেকে বাচ্চাগুলোকে বোঝানো আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, দেখি কালকে কি হয়। তো রাত্রেবেলাটা তোমাদের সাথেই আসবো। এখন সন্ধে, এখন বাজে হচ্ছে 8টা, জানাবো কি করলাম না করলাম।
ঠাকুর দেখতে, বাপ্পাকে দেখতে। তো গণপতি বাপ্পার প্রসাদ পেয়ে গেছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। সবাই বলে যে প্রসাদে অনেক পাপ, অনেক দুঃখ কষ্ট নাকি এই প্রসাদে অনেক কিছু খণ্ডন হয়। এই তোমাদের সাথেও দেখালাম, আমি নিজেও শেয়ার করলাম তোমাদেরকে যে তোমরাও দেখো। তো এই প্রসাদটা আমি পেয়ে গেছি পম্পার কাছ থেকে। পম্পা বাড়িতে একটা ছোট্ট করে বাপ্পার পুজো করেছে, তো ও একটু ভোগ লাগিয়েছিল, সেখান থেকে আমরা একটু পেয়ে গেছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, এই হচ্ছে পনিরের তরকারি, এই হচ্ছে একটু আলুর দম, এই হচ্ছে বাপ্পার ফেভারিট খাবার যেটা হচ্ছে মোদক। আর আমি যেখানে আজকে ঠাকুর দেখতে গেছিলাম যে অটো স্ট্যান্ডে বাচ্চাগুলোকে নিয়ে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওখান থেকে এক দাদা একটা বাস্ক লাড্ডুর আমার হাতে দিল। তো জানি না বাপ্পা কীভাবে প্রসাদটা আমার হাতে এনে দিল এবং আমি সেটা গ্রহণ করলাম। কিছু ভালো কাজ করেছিলাম বলেই হয়তো আজকে বাপ্পার প্রসাদটা আমি 2 হাত ধরে বাপ্পার কাছ থেকে নিয়ে আসতে পারলাম। আর বাপ্পার কাছে এইটুকুনি মতলব ব্লেসিং আমি চাই যে বাপ্পা যা হচ্ছে আমার সাথে সেটা যেন ভালো হয়, বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যেন সব কিছু ভালো হয়। বাস এটাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও দেখে নাও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আসবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সব সময় স্মাইল করো, দেখবে দুঃখ কষ্ট কোথায় চলে গেছে। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।